নমস্কার বন্ধুরা, সুস্বাদুর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো জুসি অ্যান্ড এক্সট্রা ক্রিস্পি ফ্রায়েড চিকেন। ফ্রায়েড চিকেন তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আজকের প্রিপারেশানটা একটু অন্যরকম। চিকেনটা ভেতর থেকে হবে সফট আর জুসি, আর ওপর থেকে ততটাই এক্সট্রা ক্রিস্পি হবে। আসুন দেখে নেওয়া যাক এই ফ্রায়েড চিকেন আমি কিভাবে বানাই। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রাম। চিকেনটা এই রকম করে পিস করে নিয়েছি। পকোড়া ভাজার পর চিকেনটা যাতে আরও জুসি হয়, সেই জন্য আমি চিকেনটার মধ্যে 1 গ্লাস জল দিলাম। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার, আর দেব 1 টেবিল চামচ নুন। এরপর চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে ভিনিগার, নুন আর জলের মধ্যে ভিজিয়ে রাখব। প্রথমেই যদি চিকেনটা এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে চিকেনটা ভীষণই জুসি হবে। আধ ঘন্টা পর ফেরত আসছি। আধ ঘন্টা আমাদের হয়ে গেছে। এরপর চিকেনটাকে আমি ফ্রেশ জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। চিকেনটাকে 2 থেকে 3 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, আর চিকেনটা একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এইভাবে ভিনিগার, নুন দিয়ে ভিজিয়ে রেখে যদি চিকেন পকোড়া করা হয় তাহলে চিকেনটা ভীষণই সফট আর জুসি হবে। এরপর আমি কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। এরপর দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। তারপর দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য। এরপর দেবো স্বাদ মতো নুন। এরপর দেবো 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ রসুন বাটা। এর মধ্যে দেবো 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ সুজি। পকোড়াটাকে আরও এক্সট্রা ক্রিস্পি করবে বলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা এর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে সুজি, চালের গুঁড়ো দুটোই ব্যবহার করলাম যাতে পকোড়াটা আরও এক্সট্রা ক্রিস্পি হয়। এবার সব উপকরণটাকে আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এইভাবে ফ্রায়েড চিকেনটা বানালে চিকেনটা আমার ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ততটাই জুসি হবে। চিকেনটা আমার সব উপকরণের সাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে সবটা আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে চিকেনটা আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। 2 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর কড়াই রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়ে আমি চিকেন পিসগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবো। তেলে দেওয়ার পরেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না। 2-3 মিনিট এটা ভেজে নেওয়ার পর তারপরেই এটা আমি উল্টাবো। আমরা যে হোটেল, রেস্টুরেন্টে খেয়ে থাকি ফ্রায়েড চিকেন, তার থেকে অনেক অনেক বেশি টেস্টফুল হবে এই চিকেন রেসিপিটা। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখুন। চিকেনটা আমার খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। বাড়িতে গেস্ট এলে কিংবা ছুটির দিনে সন্ধেবেলা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখুন এই রেসিপিটা। এই ফ্রায়েড চিকেনটা বানালে বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো।